আমি নিজে ভারতে ৫-৬ বার গিয়েছি, যদিও গত ৫-৬ বছর ধরে যাই না। আমাকে সর্বশেষ ২০১৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২-৩ ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন, এই কারণে যাই না। ২-৩ ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। এটি নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন থাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের দুইটা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? জোরে বলতে হবে, কয়টা? একটা দল হলো, রাসূল বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। একটি দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখি মনোযোগ কেমন ছিল, যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে এটা ১৫০০ বছর আগের হাদিস। রাসূল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশ নিবে। এই হাদিস কি বার্তা দেয়? তাহলে হিন্দুস্তানিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা ১৫০০ বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন আমরা তো আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগলপারা হয়ে যাইনি। আমি আগেই বলেছি, মুসলমান যুদ্ধ প্রিয় না, মুসলমান হলো শান্তি প্রিয়। আপনি যদি নিজেই যুদ্ধ বাঁধিয়ে দেন, আপনি কি মনে করেন আমরা বসে থাকবো? ওই রাসূলের গাজওয়াতুল হিন্দের চেতনার হাদিস আমাদের মাথায় আছে। আমরা জানি এই পবিত্র যুদ্ধে অংশ নিলে জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য মাফ করে দিবেন। সুতরাং আপনি নিজে থেকেই যদি যুদ্ধের দাবানল ছড়িয়ে দেন, এদেশের যুবক যুবতী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন নেমে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা আবার উড়াইয়া দেওয়া হবে। সুতরাং গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা নরেন্দ্র মোদীকে সাবধান করছি, নিজের চরকায় তেল দাও। বিবিসি বলছে তোমার দেশের ৬০ কোটি মানুষ এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না। মানুষকে আগে টয়লেট উপহার দাও, আগে মানুষকে টয়লেটে পাঠাও। আমি নিজে ভারতে ৫-৬ বার গিয়েছি, যদিও গত ৫-৬ বছর ধরে যাই না। আমাকে সর্বশেষ ২০১৯ সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় ২-৩ ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন, এই কারণে যাই না। ২-৩ ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। তো আমি বহুবার গিয়েছি ভারতে, ওদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অনেক জায়গায় আমি দাওয়াতি সফরেও গিয়েছি, মানুষ খোলা জায়গায় পায়খানা করে। নিজের চরকায় তেল দাও, নিজের দেশের মানুষের প্রতি মনোযোগী হও। আমার দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে আছি। এদেশে ইসলাম যদি কায়েম হয়, অমুসলিমরা আরো আরামে থাকবে, তোমাদের জন্য চলাপুরা অত বেশি না হয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসলাম কায়েম হলে অমুসলিমরাও এরা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? তাহলে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকারের জন্য মানুষের শাসন ব্যবস্থা দরকার না ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কোরআনে কারীমের ২০ নম্বর সূরা, সূরা তাহা এর ৫২ নম্বর আয়াতের শেষাংশে বলছেন, লা ইয়াদিল্লু রাব্বি ওয়া লা ইয়ানসা। আমার রব ভুল করেন না, তিনি কখনো পথ ভুলে যান না, পথ হারা হয়েও যান না, তিনি কোনো ভুলও করেন না। আমরা মানুষ, আমরা যদি আইন বানানো শুরু করি, দেশ পরিচালনার জন্য যদি আমরা আইন বানানো আরম্ভ করি, আমাদের বানানো আইনের মধ্যে ভুল থাকতে পারে, দুর্বলতা থাকতে পারে, কিন্তু আমার আল্লাহ হলেন ভুল, ত্রুটি, দুর্বলতা, অক্ষমতা থেকে মুক্ত। সেই মহান সত্তা আমাদের জন্য একটি আইনের কিতাব দিয়েছেন। জোরে বলেন তো সেই কিতাবের নাম কি? এই কিতাবের মধ্যে কোনো ত্রুটি, বিচ্যুতি, দুর্বলতা, জটিলতা কিছুই নাই। এজন্য আল্লাহ এই কিতাবের শুরুতে বলে দিলেন, তোমাদের জীবন পরিচালনার জন্য
জীবনের ব্যবস্থাপনার জন্য এমন এক কিতাব দিলাম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা এমন কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। আমার দিকে তাকান, খুব মনোযোগ দেন। আজকে এমন কিছু কথা শুনবেন যা জীবনেও শুনেন নাই। মনোযোগী থাকেন, অমনোযোগী হইেন না। আমরা মানুষ, আমরা ভুল করি। এজন্য দেখা যায় ভুল করে কোনো আইন করলে আবার দেখা যায় পরবর্তীতে আরেকজন এসে ওই আইন কি করে, সংশোধন করে। কিংবা ভুল না করলেও যদি কারো স্বার্থের বিপরীত হয়, যদি কারো ক্ষমতার স্বার্থের বিপরীত, চিন্তা চেতনার বিপরীত হয়, তখন পরের জন সুযোগ পাইলে ওই আইন কি করে, বদলাই ফেলে, চেঞ্জ করে ফেলে, করে না? এজন্য দেখবেন বাংলাদেশ সহ পৃথিবীর যে সকল দেশে মানুষের বানানো আইন দিয়ে দেশ চলে, প্রত্যেকটা দেশের আইন বেশ কয়েকবার সংশোধন হয়ে গিয়েছে। কিন্তু আপনারা বলেন তো, আজ পর্যন্ত ১৫০০ বৎসর ধরে কোরআন এর একটা নোক্তা কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন করার কোনো দরকার হবে কেন? কারণ আল্লাহ একেবারে মানুষের জন্য প্রয়োজনীয় যা যা আছে সব একবারে কোরআন শরীফে দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। আর মানুষ আইন বানানোর সময় তখন সে সর্বপ্রথম তার ক্ষমতার স্বার্থ ঠিক থাকবে কিনা দেখে, লং টাইম ক্ষমতায় থাকা যাবে কিনা, তারপরে আমার দলের চারপাশের মানুষকে খুশি রাখা যাবে কিনা। আপনাদের কি মনে হয় মানুষ আইন বানায় সবার আগে জনগণের কথা চিন্তা করে না নিজের ক্ষমতার কথা চিন্তা করে? একেবারে নিরপেক্ষ মন নিয়ে বলেন, যে ব্যক্তি আইন বা যারা আইন বানাবে তারা কি আগে জনগণের কথা ভাববে না নিজের গদির কথা ভাববে? খুব ভালো মানুষ, আপনারা বুঝে ফেলছেন। এই জন্য আল্লাহ কামটা করছেন কি দেখেন, আল্লাহ জানেন এই মানুষ স্বার্থপর, সে সুযোগ পাইলেই তার স্বার্থ, ক্ষমতার স্বার্থ, দলের স্বার্থ দেখবে। এজন্য আল্লাহ মানুষের নিত্যদিনের প্রয়োজনীয় কোনো বিষয় মানুষের হাতে দেন নাই। যেমন নিত্যদিন আপনাদের কি লাগে? প্রতিদিন আপনাদের প্রতিদিন পানি লাগে কি লাগে না? আগুন, সবাই উত্তর দিবেন। আগুন, বাতাস, পানি, অক্সিজেন, সূর্য। আল্লাহ এগুলো মানুষের হাতে দিয়েছেন? দেন নাই। কেন জানেন? এগুলো দিলে জুলাইয়ে নতুন বাংলাদেশ পাইতেন না। ফেরাউনের দল বলতো বেশি কথা বললে আগুন দিব না, পানি দিব না, অক্সিজেন দিব না, বিদ্যুৎ দিব, এই কি বলে বায়ু দিব না, বাতাস দিব না। মানুষ যে স্বার্থপর, তার একটু আদর্শের বিরুদ্ধে গেলেই এগুলো বন্ধ করে দিত, অক্সিজেন বন্ধ করে দিত। যতক্ষণ আমার কথা মতো না আসবা সব বন্ধ। এজন্য আল্লাহ কি করেছেন, নিত্য প্রয়োজনীয় নিত্যদিনের কোন বিষয় আল্লাহ মানুষের হাতে তুলে দেন নাই। কারণ এই মানুষ সুযোগ পাইলে সবার আগে তার স্বার্থের কথা বিবেচনা করে। সুতরাং যে মানুষ আইন বানানোর সময় তার ক্ষমতা, তার দলের কথা বিবেচনা করে, সেই মানুষের বানানো আইন দিয়ে মানুষের ভাগ্য বদলাবে না। মানুষের ভাগ্য বদলাতে হলে আল্লাহর দেওয়া অপরিবর্তনীয় চূড়ান্ত কল্যাণকর এই কোরআনের আইনের দরকার আছে না নাই? এই জন্য ১ নাম্বার পয়েন্ট, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? কারণ ইসলামী শাসন ব্যবস্থার জন্য যে আইন দেওয়া হয়েছে এখানে কোনো ত্রুটি বিচ্যুতি নাই, দুর্বলতা নাই, জটিলতা নাই। কিন্তু মানুষের বানানো আইনে ত্রুটিও আছে, জটিলতাও আছে, দুর্বলতাও আছে। আজকে ইউনূস সাহেব সংস্কার করবেন, আগামীকাল আরেকজন এসে সংস্কার করবে। ৭১ থেকে তো এই পর্যন্ত সংস্কার কম হয় নাই। কিন্তু যদি শাসন ব্যবস্থায় কোরআন থাকতো, ব্যক্তি পরিবর্তন হতো, আইনের কোনো পরিবর্তন হতো, তাহলে বলেন এই অপরিবর্তনীয় মানবতার জন্য কল্যাণকরী আইনের দরকার আছে না নাই? নাম্বার 2, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে, না থাকলে পরে কোরআনের বহু আইন কিতাবের পৃষ্ঠার মধ্যে বন্দী থাকবে, এগুলার কোনো বাস্তবায়ন হবে না। যেমন চোর, সে যদি পুরুষ হয় বা নারী হয়, অপরাধ প্রমাণিত হলে ডান হাত কেটে দাও। এখন আপনারা আমাকে বলেন তো, যদি ইসলামী সরকার না থাকে তাহলে কোরআনের এই আয়াত এর কি কোনোদিন বাস্তবায়ন হবে? তাহলে এই আয়াত কিসের মধ্যে বন্দী? কোরআনের মধ্যে বন্দী, বাস্তবায়ন আর হবে না। এরকম কি একটা দুইটা আয়াত না, শত শত হাজার হাজার আয়াত বন্দী থাকবে কোরআনের ভেতরে যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়। যেমন জিনা ব্যভিচার করলে শাস্তি কি? সূরা নূরে আছে না, অবিবাহিত হলে ৮০টা বেত লাগাও, ১ বছরের নির্বাসনে পাঠাও।
আর বিবাহিত হলে রজম, মৃত্যুদণ্ড নিশ্চিত করো। আপনারা আমাকে বলেন, ইসলামী রাষ্ট্র, ইসলামী সরকার না থাকলে এই আয়াতগুলোর বাস্তবায়ন কি কোনোদিন হবে? তো আল্লাহ এই আয়াতগুলো কোরআনে এত ফৌজদারি, দেওয়ানি, দণ্ডবিধি, এত আইন কানুন দিয়েছেন শুধু কোরআনের ভেতরে বন্দী থাকার জন্য, না সমাজ রাষ্ট্রের প্রতিফলন ঘটানোর জন্য? তাহলে যদি ইসলামী রাষ্ট্র, ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত না হয়, কোরআনের বহু আয়াত কিতাবের পৃষ্ঠার ভেতরে বন্দী থাকবে, বাস্তবায়ন আর হবে না। এজন্য এই আয়াতগুলোর বাস্তব সুফল পাওয়ার জন্য ইসলামী শাসন দরকার। নাম্বার 3, কেন ইসলামী শাসন ব্যবস্থা দরকার? সমাজের প্রতিটি স্তরে ন্যায় বিচার, সুবিচার নিশ্চিত করার জন্য ইসলামী শাসন ব্যবস্থা দরকার। মানুষের তৈরি করা আইন কানুন দিয়ে যে সমাজ বা দেশ চলে, সেখানে নামে হয় বিচার, কিন্তু বাস্তবে হয় মানুষের উপরে অবিচার। কারণ তারা বিচার ফয়সালা করতে গিয়ে সর্বপ্রথম তারা দেখবে যাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হয়েছে, ওরে জেলখানায় রাখলে লাভ না জেলের বাইরে রাখলে লাভ। যদি জেলের ভেতরে রাখলে লাভ হয়, তাহলে সে যদি নিরপরাধ হয়, অপরাধ তারা নিজেরা নাটক করে বানায়া নিরপরাধ মানুষকে অপরাধে সাজায়া জেলখানায় বন্দী করে রাখবে। ইসলামী শাসনে কি এরকম আছে? কারণ আল্লাহ তাআলা বিচার ফয়সালার জন্য আইন তৈরি করে দিয়েছেন। রব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। কোরআনে কারীমের 4 নম্বর সূরা সূরাতুন নিসা এর 58 নম্বর আয়াতের মাঝখানে আল্লাহ বলেছেন, আর যখন মানুষের মধ্যে তোমরা বিচার ফয়সালা করবে, তখন তোমরা ইনসাফ করবে। জুমার দিনে আপনারা সানি খুতবায় একটি আয়াত প্রায় প্রতিটি জুমায় আপনারা শোনেন, সূরা নাহালের 90 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, যারা পারেন আমার সাথে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। নিশ্চয়ই আল্লাহ তোমাদেরকে ন্যায় বিচার আর সদাচারের আদেশ দিচ্ছেন। আল্লাহ ন্যায় বিচারের আদেশ দিচ্ছেন। আর ইসলামী রাষ্ট্র ব্যবস্থায় কিভাবে ন্যায় বিচার নিশ্চিত হয়, একটা ঘটনা আমার মনে পড়েছে। ঘটনাটা কি বলবো? আল্লাহ নবী মদিনা রাষ্ট্রের প্রধান, তিনি প্রেসিডেন্ট, তিনি রাষ্ট্রপ্রধান। তার আদালতে একবার মাখজুমিয়া গোত্রের কুরাইশি একজন সম্ভ্রান্ত নারী চুরির অপরাধে তাকে আদালতে সুপর্দ করা হলো। এই মহিলাকে যখন আদালতে সুপর্দ করা হলো, তখন মদিনার মধ্যে সাহাবায়ে কেরাম পারস্পরিক গুঞ্জন আরম্ভ করেছেন, এত সম্ভ্রান্ত, এত নামি দামি বংশের নারী, আল্লাহ নবী যদি বিচার ফয়সালা করতে গিয়ে এই নামি দামি বংশের নারীর ব্যাপারে হাত কাটার রায় দিয়ে দেন, ওই বংশের কোনো মান সম্মান থাকবে না, ইজ্জত থাকবে না। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, তাহলে কি করা যায়? সাহাবায়ে কেরাম এক জায়গায় জড়ো হয়ে মিটিং করছেন। সাহাবায়ে কেরাম চিন্তা করলেন, আমাদের কোন একজনের উচিত নবীজির কাছে সুপারিশ নিয়ে যাওয়া, যাতে করে এই মহিলার ব্যাপারে বিচারের রায় একটু হালকা করে দেওয়া হয়। কিন্তু কোন সাহাবী যাবেন? কারো কোনো সাহস হয় না। অবশেষে সাহাবায়ে কেরাম পরামর্শ করলেন, নবীজি তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহুকে পছন্দ করেন, অনেক বেশি ভালোবাসেন। সুতরাং তারা বললেন, ভাই উসামা, তুমি রাসূলের কাছে যাও, গিয়ে তার কাছে সুপারিশ করো, তিনি যেন এই সম্ভ্রান্ত বংশের নারীকে বিচারের রায় একটু হালকা করে দেন। তিনি যখন নবীজির কাছে এই সুপারিশ নিয়ে গেলেন, আল্লাহর নবী এই কথা শোনা মাত্রই তার অবস্থা এমন হলো, আসমান যেন তার মাথায় ভেঙে পড়ার উপক্রম হয়ে গেল। সঙ্গে সঙ্গে সকল সাহাবীদেরকে ডেকে তিনি বললেন, ও আমার সাহাবীরা, এত বড় দুঃসাহস কি করে তোমাদের হলো? শুধুমাত্র নামি দামি বংশের মহিলা হওয়ার কারণে বিচারের রায় তার ব্যাপারে হালকা করতে সুপারিশ করছো। আল্লাহর কসম করে বলছি, আজকে যদি আদালতের কাঠগড়ায় এই নামি দামি বংশের সম্ভ্রান্ত নারী না হয়ে আমার নিজের মেয়ে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা, সেও যদি আদালতের কাঠগড়ায় থাকতো, অপরাধ করলে পরে আমি রাষ্ট্রপ্রধান হিসাবে আমার মেয়েকে আমি অপরাধ থেকে ছাড় দিতাম না, স্বজন প্রীতি দেখায়া বিচারের রায় হালকা করে দিতাম না, বরং আমি
অপরাধ করলে পরে হাত কাটার আদেশ দিয়ে, হুকুম দিয়ে, রায় দিয়ে সেই দণ্ডবিধি কার্যকরের জন্য জল্লাদের হাতে তাকে সুপর্দ করতাম না, বরং বিচারের রায় দিয়ে বিচার যেন যথাযথ হয়, আমি বাপ হয়ে নিজেই আমার মেয়ের হাত কেটে ফেলে দিতাম। আল্লাহু আকবার। এই হলো ইসলামী শাসন ব্যবস্থার সুবিচারের নমুনা। আর মানুষের বানানো আইন যে সমাজে বা দেশে প্রতিষ্ঠা হয়, তাদের ছেলে মেয়েরা অপরাধ করলেও কোনো অসুবিধা নাই, তার দলের লোক হলে অসুবিধা নাই, 7 খুনো মাফ, ধরে নিয়ে গেলে ফোন যায়, এই ওসি কারে ধরেছে, এটা আমার লোক, তাড়াতাড়ি ছাড়ো, আছে না নাই? দেখেন না, নিজেদের দলের লোক হইলে চুরি বাটপারি করলেও কোনো অসুবিধা নাই। নইলে বেনজির এত চুরি করলো, তার সারা জীবনের বেতন, রেশন, ভাতা সব একত্রিত করলে 1 কোটি সামথিং হয়। এ বেটা এমন চোর, 2000 কোটি টাকার মালিক সে কিভাবে হলো? তারপরে আমার দেশে এক রাবেয়া বসরি ছিলেন, তিনি বলেছিলেন আমার বাসার পিয়ন ছিল, কত কোটি টাকার মালিক। কি ছাড়া চলে না? হেলিকপ্টার ছাড়া চলে না। তো আপনার পিয়নের যদি এই কারবার হয়, তাহলে পিয়ন থেকে আরো বড় যতগুলো আছে তারা যে কি কাম করেছে। প্রথম আলো সহ আরো বিভিন্ন পত্রিকা রিপোর্ট করেছে এদের চুরির ব্যাপারে। বাংলাদেশে বর্তমানে এই জাতির ঘাড়ে যত টাকা ঋণের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে, তার চেয়ে বেশি পরিমাণ টাকা চুরি করে বিদেশে পাচার করা হয়েছে। সম্মানিত ভাইয়েরা, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে নিজের দলের লোক চুরি করলেও বিচার হয়। আর যদি শাসন ব্যবস্থায় মানুষের বানানো আইন থাকে, নিরপরাধ মানুষকে অপরাধী বানায়া তাদের উপরে জুলুম করা হবে। যদি মানুষের তৈরি করা আইন কোন সমাজে বা দেশে থাকে, তার আদর্শের বিপরীত হলে সেই ব্যক্তিদেরকে ধরে ধরে অন্যায়ভাবে হত্যা করা হবে। ঠিক এই পরিস্থিতির শিকার হয়েছিলেন কোরআনের পাখি শহীদ আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদী। তিনি এদেশে কোরআন প্রচার করেছেন এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলেছিলেন বলে এদেশে যারা ভারতীয় 5টা গোলাম ছিল, ইন্ডিয়ান লেসপেন্সার, তারা তাদের প্রভুদেরকে ভারতকে খুশি করার জন্য আল্লামা সাঈদীকে চিকিৎসার নামে তারা হত্যা করেছে। এই দেশে যদি আপনার বাপের বিচার 50 বছর পরে হয়, এদেশের 18 কোটি মানুষ এই অবিচারের বিচার একদিন করেই ছাড়বে ইনশাআল্লাহ। যেই সমাজে মানুষের তৈরি করা আইন থাকে, সেখানে আদালত চত্বরে বহু নিরপরাধ মানুষের আহাজারি শোনা যায়, অপরাধ করে নাই, কোনো দোষ নাই। এই মানুষগুলো বিচারের নামে প্রহসনের শিকার হয়। কিন্তু যেই সমাজে, যেই রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা থাকবে, সেখানে মানুষের উপর কোনো জুলুম হবে, কোনো অবিচার হবে না, ন্যায় বিচার নিশ্চিত হবে। তাহলে ন্যায় বিচার পাওয়ার জন্য, সুবিচারের জন্য এই দেশে ইসলামী শাসনের দরকার আছে না নাই? নাম্বার 4, কেন ইসলামী শাসনের দরকার? ইসলামী শাসন ব্যবস্থা থাকলে পরে প্রতিটি মানুষ তার অধিকার পাবে, নারী তার অধিকার পাবে। আমার দেশে নারীরা সম্পদ থেকে বঞ্চিত, আমার দেশের মা বোনেরা তারা বিভিন্ন সেক্টরে লাঞ্ছিত, অধিকার হারা, অধিকার বঞ্চিত। ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে নারী তার অধিকার পাবে, যুবক তার অধিকার পাবে, শ্রমিকেরা আজ অধিকার বঞ্চিত, শ্রমিকেরা তাদের ন্যায্য পাওনা পায় না। ইসলাম প্রতিষ্ঠা হলে পরে শ্রমিক তার পাওনা পাবে। এভাবে করে প্রতিটি মানুষ, এমনকি প্রত্যেকটি ধর্মের মানুষ নিরাপদে থাকবে। অনেক সময় এদেশে যারা অমুসলিম আছে তাদেরকে উস্কে দেওয়ার অপচেষ্টা করা হয়। বলা হয় এই বাংলাদেশে যদি কোনো কালে কোনো সময়ে যদি ইসলাম কায়েম হয়ে যায় তাহলে তো অমুসলিমদের বিপদ আছে। আচ্ছা, মার চেয়ে মাসির দরদ বেশি, তো কি বিপদ আছে? এরা তো তোমাদের ঘর বাড়ি জ্বালায়া তারপর তোমাদের উপর জুলুম নির্যাতন করে শেষ করে ফেলবে। বলেন তো, উগ্রবাদ, চরমপন্থা আর অমানবিক কাজের শিক্ষা কি ইসলাম আমাদেরকে দেয়? যদি এখানে আশেপাশে কোনো অমুসলিম ভাই বোনেরা থাকেন বা পরবর্তীতে ইন্টারনেটে যারা আমাদের এই বক্তব্য শুনবেন, আমি সকল অমুসলিম ভাই বোনদেরকে বলছি, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ, ইসলামী রাষ্ট্রে অমুসলিমরাও তেমন নিরাপদ। ইসলাম কায়েম হলে আপনারা এখনকার চেয়ে আরো ভালো থাকবেন, কারণ এখন আপনাদেরকে নিয়ে অনেকে রাজনীতি করে, আবার রাজনীতির বলির পাঠাও আপনাদেরকে বানায়। কিন্তু ইসলাম কায়েম হলে পরে আপনাদেরকে নিয়ে কেউ রাজনীতি করার সুযোগ পাবে না। আপনাদের ন্যায্য পাওনা, ন্যায্য অধিকার
প্রতিষ্ঠা করা হবে। কারণ আমার ইসলাম এত সুন্দর, অমুসলিমদের প্রতি অবিচার করতে এবং তাদের উপরে জুলুম করতে নিষেধ যিনি করেছেন, জোরে বলেন তিনি কে? রব্বুল আলামিন কোরআনে কারীমের 60 নম্বর সূরা সূরাতুল মুমতাহিনা এর 8 নম্বর আয়াতে বলছেন, লা ইয়ানহাকুমুল্লাহু আনিল্লাযীনা লাম ইউকাতিলুকুম ফিদ الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। আল্লাহ তাআলা বলছেন, যারা তোমাদের সাথে দ্বীনের ব্যাপারে যুদ্ধে জড়ায়নি এবং যারা তোমাদেরকে ঘর বাড়ি থেকে বিতাড়িত করেনি, সেই সকল মুসলিমদের সাথে সদাচার করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করছেন না, বরং আল্লাহ বলছেন তাদের প্রতি সদাচার করো, ইনসাফপূর্ণ আচরণ করো এবং তাদের উপর অবিচার করো। আমার ইসলাম কত সুন্দর! হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ভাইয়েরা আমার আল্লাহর কথাগুলো শোনেন। আল্লাহ কত সুন্দর করে বলছেন, তোমাদের রাষ্ট্রে বসবাসরত অমুসলিমদের প্রতি অবিচার করো না, তাদের উপর জুলুম করো না। এমনকি আল্লাহ অন্য আয়াতে বলছেন, ওয়ালা তাসুব্বুল্লাযীনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহা আদুওয়াম বিগাইরি ইলমিন ওয়া ইলমিন কাযালিকা যায়্যানা লিকুল্লি উম্মাতিন আমালুহুম সুম্মা ইলা রাব্বিহিম মারজিউহুম ফায়ুনাব্বিউহুম বিমা কানু ইয়ামালুন। অমুসলিমরা এই আয়াতগুলো শুনবেন। আমরা মুসলমানরা হিংস্র নই, জঙ্গি নই, আমরা উগ্রবাদী নই। আমার আল্লাহ আমাদেরকে শিখিয়েছেন, অমুসলিমদের উপাস্যকে তোমরা গালি দিও না, কারণ তোমরা যদি তাদের উপাস্যকে গালি দাও অজ্ঞতাবশত তারাও তোমাদের আল্লাহকে গালি দিয়ে বসবে। সুবহানাল্লাহ! এত সুন্দর শিক্ষা ইসলামের ভেতরে রয়েছে। এমনকি অমুসলিমদের উপাসনালয়েও হামলা চালাতে নিষেধ করা হয়েছে। আল্লাহর নবী যখন সাহাবীদেরকে কোনো যুদ্ধে পাঠাতেন, তখন তিনি বিশেষভাবে সাহাবীদেরকে বলতেন, নারীদের উপরে, শিশুদের উপরে, বয়স্কদের গায়ে হাত তুলো না, এমনকি উপাসনালয়ে তোমরা হামলা চালায়ও না। আল্লাহর নবী নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাসনালয়ে হামলা করো না। আল্লাহ নিষেধ করে দিয়েছেন অমুসলিমদের উপাস্যকে গালি দিও না। আল্লাহ নিষেধ করেছেন অমুসলিমদের সাথে বেইনসাফপূর্ণ আচরণ করো না। এই জন্য বলেছি, ইসলাম যদি কায়েম হয়, এই দেশে যদি কোরআনের আইন প্রতিষ্ঠা হয়, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ থাকে, 56,000 বর্গ মাইলে সকল অমুসলিমরা আমাদের কাছে নিরাপদ থাকবে। বুঝতেছেন কথা আমার? এখন অবস্থা এমন হয়ে গিয়েছে, ওই যে বললাম মার চেয়ে মাসির দরদ বেশি। আমাদের দেশে অমুসলিম যারা আছেন তাদের প্রতি আমরা কতটা আন্তরিক। এই দেশে আমরা সবাই মিলেমিশে একসাথে বসবাস করেছি, করছি, করব ইনশাআল্লাহ। কিন্তু পাশের দেশ থেকে আমাদের দেশকে অস্থিতিশীল করবার জন্য বিভিন্ন ধরনের পরিস্থিতি সৃষ্টি করার অপচেষ্টা করা হয়। আপনারা জানেন, সর্বশেষ ইসকনের মাধ্যমে চিন্ময় কুমার প্রভু, এদের মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল করবার অপচেষ্টা করা হয়েছে। সেই 5ই আগস্ট থেকে তাদের মিডিয়াগুলোতে প্রচার করা হয়েছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আচ্ছা বলেন তো, আপনাদের পাশেই তো সাতক্ষীরাতে, এই যে যশোরে, মনিরামপুরে, এইসব এলাকায় প্রচুর হিন্দু আছে। আমি এইসব এলাকায় প্রতি বছর মাহফিলে আসি, অনেক হিন্দু ভাই বোনরাও মাহফিলে আসে আমাদের আলোচনা শুনে। আপনারা বলেন, আপনাদের এই এলাকায় কোনো হিন্দুদের ঘর বাড়ি পুরানো হয়েছে? সামনে পুরানো হবে? কোনোদিনও না। ইসলাম আমাদেরকে এই শিক্ষা দেয় না। কিন্তু পাশের দেশের মিডিয়ায় আমাদের ব্যাপারে মিথ্যাচার ছড়ানো হয় যে বাংলাদেশে জঙ্গিবাদ, উগ্রবাদ কায়েম হয়ে গিয়েছে, এখানে হিন্দুদের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দেওয়া হচ্ছে। আমি বলি, নিজের চরকায় তেল দাও। আমাদেরকে জঙ্গি বলার আগে আয়নায় নিজের চেহারা দেখো। আমরা জঙ্গি নই, বরং পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জঙ্গি হলে তোমরা।
তোমরা কি কি জঙ্গিবাদী কাজ করেছো সব রেকর্ড আমাদের কাছে আছে। বাংলাদেশে তো আমরা কোনো মন্দির দখল করে মসজিদ কোনোদিন বানাইনি, সামনে বানাবো না, কিন্তু তোমরা এমন উগ্রবাদী জঙ্গি, তোমরা এমন কালপ্রিট, এমন সন্ত্রাসী, তোমরা আমাদের শত শত বছরের ঐতিহ্য বাবরি মসজিদ দখল করে রাম মন্দির বানিয়ে গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিয়া, গোটা দুনিয়ার 200 কোটি মুসলমানদের কলিজায় আগুন লাগিয়ে দিয়েছো। জঙ্গিবাদী আমরা না? আমাদেরকে এই কথা বলার আগে আয়নায় নিজের চেহারা দেখো। হায়দ্রাবাদে, সিকিমে, গুজরাটে, কাশ্মীরে তোমরা কি করেছো পৃথিবীর মানুষ জানে এগুলো। কাশ্মীরে তোমরা আমাদের মুসলমান ভাই বোনদেরকে পিটাও আর আমাদেরকে সাম্প্রদায়িক সম্প্রীতির সবক দাও। এই বাংলাদেশে সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল, আছে, থাকবে। আমরা তোমাদের মতো উগ্রবাদী নই, তোমাদের মতো জঙ্গি নই, সন্ত্রাস নই। মুসলমান কখনো জঙ্গি হয় না। ইসলাম এসেছে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদের শিকড়কে কেটে ফেলার জন্য। বরং যারা সবক দেয় তাদের ইতিহাস আমাদের জানা আছে গো। আরএসএস এর গুন্ডা, গুজরাটের কসাই নরেন্দ্র মোদী গুজরাটে কি করেছে আমাদের জানা আছে। তারই হুকুমে কাশ্মীরে কি হয় আমাদের জানা আছে। তার দেশের মিডিয়াগুলো, ওই যে রিপাবলিক বাংলা এক চ্যানেল আছে, ময়ূখ রঞ্জন, ব্যাং যেমন লাফায় ও তেমন লাফায়। বাংলাদেশের মানচিত্র ডিসপ্লেতে এনে বলবে এই যে চট্টগ্রাম, রংপুর, সিলেট আমরা দখল করে ফেলবো। চট্টগ্রাম, সিলেট আর রংপুর তোর বাপ দাদার নাকি? তুই দখল করে ফেলবি আর আমরা বসে থাকবো? এই দেশের 1 ইঞ্চি জমিনের দিকে কেউ যদি হাত বাড়ায়, এদেশের 18 কোটি মানুষ সেই কালো হাত ভেঙে চুরে টুকরা টুকরা করে ফেলবে। এদেশে একজন মানুষ বেঁচে থাকতে এদেশের 1 ইঞ্চি জমিকে কেউ অবৈধভাবে দখল করতে পারবে? আমি আবারও বলছি, আমরা যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয় মানুষ। বাংলাদেশের মুসলমান শান্তিপ্রিয়। আমরা উগ্রবাদীও নই, উচ্ছৃঙ্খল নই, যুদ্ধপ্রিয় নই, আমরা শান্তিপ্রিয়, আমরা শান্তিতে বিশ্বাসী। কিন্তু আপনারা যদি নিজেরাই অশান্তির দাবানল জ্বালিয়ে আর আমাদের গা ঘেঁষায় ঘেঁষায় আমাদেরকে অশান্তির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন, আমরা তো ডিফেন্সিভ, আমরা কাউকে আক্রমণ করি না। তবে মুসলমান বীরের জাতি আক্রান্ত হলে কাউকে কখনো ছেড়ে দেয় না। একটা সিংহ ঘুমিয়ে আছে, আপনি তার কানের কাছে গিয়ে খুচাখুচি করলেন, তার ঘুম যদি ভেঙে যায় তারপরে আচরণটা কেমন হবে বুঝতেই পারছেন। তো মুসলমান তো স্বভাবত সিংহের জাতি, কিন্তু শান্তিপ্রিয়। কিন্তু আপনি যদি সেই শান্তিপ্রিয় মুসলমানের কানের কাছে গিয়ে কিংবা তাদের কাছে ঘেঁষে আপনি যদি অশান্তির দাবানল জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেন, সেই মুসলমান সিংহের মতো যখন গর্জে উঠবে, পরিণতি কিন্তু ভয়াবহ হয়ে যাবে। এমনিতেই রসুলের হাদিস আমাদের মাথায় আছে। যুবকদেরকে বলছি, যুবক ভাইয়েরা মনোযোগ আছে। 1500 বছর আগে রসুল কি বলেছেন শুনেন। এটি নাসাই এবং তিরমিজি শরীফের হাদিস। বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাউবান রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহর নবী বলেছেন, ইসাবাতানি মিন উম্মতি আহরাজাহুমাল্লাহু মিনান নার। আমার উম্মতের 2টা দলকে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন, এদেরকে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিবেন। আপনারা সুবহানাল্লাহ পড়বেন না? কয়টা দলকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিয়েছেন? জোরে বলতে হবে, কয়টা? একটা দল হলো, রাসূল বলেছেন, ইসাবাতুন তাগজুল হিন্দ। একটি দল হলো যারা হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নিবে। হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে অংশ নেওয়া প্রতিটি মুসলমানকে আল্লাহ জাহান্নাম থেকে মুক্তি দিবেন। দেখি মনোযোগ কেমন ছিল, যুদ্ধে শহীদ হওয়া না অংশ নেওয়া? জোরে বলেন। তাহলে এটা 1500 বছর আগের হাদিস। রাসূল বলেছেন হিন্দুস্তানের বিরুদ্ধে যুদ্ধে যারা অংশ নিবে। এই হাদিস কি বার্তা দেয়? তাহলে হিন্দুস্তানিদের সাথে মুসলমানদের একটা যুদ্ধ হবে। এটা 1500 বছর আগে বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটাকে বলা হয় গাজওয়াতুল হিন্দ। এখন আমরা তো আর যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার জন্য পাগলপাড়া হয়ে যাইনি। আমি আগেই বলেছি, মুসলমান যুদ্ধপ্রিয় না, মুসলমান হলো শান্তিপ্রিয়। আপনি যদি নিজেই যুদ্ধ বাঁধিয়ে দেন
আপনি কি মনে করেন আমরা বসে থাকবো? ওই রসুলের গাজওয়াতুল হিন্দের চেতনার হাদিস আমাদের মাথায় আছে। আমরা জানি এই পবিত্র যুদ্ধে অংশ নিলে জাহান্নামের আগুন আল্লাহ আমাদের জন্য মাফ করে দিবেন। সুতরাং আপনি নিজে থেকেই যদি যুদ্ধের দাবানল ছড়িয়ে দেন, এদেশের যুবক যুবতী, তরুণ তরুণী, আবাল বৃদ্ধ বনিতা গাজওয়াতুল হিন্দের চেতনা নিয়ে যখন নেমে যাবে, ইউনূস সাহেব বলেছেন 7 সিস্টারের কথা, আর আমি বলছি আমার দেশের মানচিত্রের উপরে কুনজর দিলে ভারতের মানচিত্র টুকরা টুকরা হয়ে গিয়ে দিল্লিতে কালেমার পতাকা আবার উড়াইয়া দেওয়া হবে। সুতরাং গুজরাটের কসাই, আরএসএস এর গুন্ডা নরেন্দ্র মোদীকে সাবধান করছি, নিজের চরকায় তেল দাও। বিবিসি বলছে তোমার দেশের 60 কোটি মানুষ এখনো স্বাস্থ্যসম্মত পায়খানা ব্যবহার করতে পারে না। মানুষকে আগে টয়লেট উপহার দাও, আগে মানুষকে টয়লেটে পাঠাও। আমি নিজে ভারতে 5-6 বার গিয়েছি, যদিও গত 5-6 বছর ধরে যাই না। আমাকে সর্বশেষ 2019 সালে নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 2-3 ঘন্টা আমাকে অন্যায়ভাবে আটকে রেখেছে। এরপর থেকে আমি আর ভারতে যাই না। অনেকে বলে ভারতে আমি মাহফিলে যাই না কেন? এই কারণে যাই না, 2-3 ঘন্টা আমাকে আটক করে রেখেছে, অনেক হ্যারেস করেছিল। তো আমি বহুবার গিয়েছি ভারতে, ওদের স্বাস্থ্যসম্মত টয়লেট নাই। অনেক জায়গায় আমি দাওয়াতি সফরেও গিয়েছি, মানুষ খোলা জায়গায় পায়খানা করে। নিজের চরকায় তেল দাও, নিজের দেশের মানুষের প্রতি মনোযোগী হও। আমার দেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলেমিশে আমরা সম্প্রীতির সাথে আছি। এদেশে ইসলাম যদি কায়েম হয়, ও মুসলিমরা আরো আরামে থাকবে, তোমাদের জন্য চলাপুরা অত বেশি না হয়। সম্মানিত ভাইয়েরা, বলছিলাম ইসলাম কায়েম হলে অমুসলিমরাও এরা কি দুঃখে থাকবে না সুখে থাকবে? তাহলে সকল ধর্ম বর্ণের মানুষের অধিকারের জন্য মানুষের শাসন ব্যবস্থা দরকার না ইসলামী শাসন ব্যবস্থা দরকার? নাম্বার 5, কষ্ট হচ্ছে নাকি আপনাদের? 5 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা এজন্য দরকার। ইসলামী শাসন ব্যবস্থা থাকলে সকল মতের মানুষ মত প্রকাশের এবং সকল ধর্মের মানুষ ধর্ম পালনেরও সুযোগ পাবে। আমরা দেখেছি ধর্ম নিরপেক্ষ মতবাদের কথা বলে দেখা গিয়েছে শুধুমাত্র মুসলমানদেরকে অবাধ ধর্ম চর্চার পথে বিভিন্ন কায়দায় বাধা বিঘ্নতা সৃষ্টি করা হয়েছে। আপনারা দেখেছেন গত 15 বছর হিন্দুরা তাদের পূজা অর্চনা করেছে অনেক সেফটি সিকিউরিটির সাথে। তারা করুক, এটা রাষ্ট্রের দায়িত্ব তাদেরকে এই ব্যবস্থা করে দেওয়া। কিন্তু তারা যদি এই সুযোগ পায়, মুসলমান এই সুযোগ পায় না কেন? আপনারা দেখেছেন এক একটা মাহফিলের আয়োজন করতে গিয়ে মানুষ কত বাধার সম্মুখীন হয়েছে, এমনকি মাহফিলের আয়োজক হয়েছে এই অপরাধে অন্যায়ভাবে জেলে বন্দী করেও রাখা হয়েছে। এরকম হয় নাই? তাহলে এইটা কি মত এবং অবাধ ধর্ম পালনের সুযোগ দেওয়া হলো? দেওয়া তো হলো না। কিন্তু ইসলাম যদি প্রতিষ্ঠিত হয়, সব ধর্মের মানুষ তার ধর্ম পালন করবে। কারণ আল্লাহ তো বলেছেন লা ইকরাহা ফিদ্দীন, ধর্মের ব্যাপারে কোনো জোর জবরদস্তি নাই। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যদিও আমাদের দেশে ধর্ম নিরপেক্ষ মতবাদীরা এই আয়াতের অপব্যাখ্যা করেছে। আমার দেশের এক রাবেয়া বসরি ছিলেন, তিনি একবার বলেছিলেন যে বুখারী শরীফে আছে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এটা কি বুখারী শরীফে? জোরে বলেন, এটা কি বুখারী শরীফে? এটা কোথায়? এটা কোরআনে আছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই রাবেয়া বসরি আর আরেক আব্দুল কাদের জিলানী পেয়েছিলাম ওই নারায়ণগঞ্জে কুতুব। ও বলেছে 70 রাকাত তাহাজ্জুদ রাতের বেলা পড়ে, তার নাম দিয়েছে আব্দুল কাদের জিলানী। আমি আর এইদিকে পাইছি আরেক রাবেয়া বসরি, উনি বলেছেন আমি সকালবেলা ঘুম থেকে উঠে সবার আগে জায়নামাজ খুঁজি। এই রাবেয়া বসরি জায়নামাজ খুঁজেন, ওইদিকে আব্দুল কাদের জিলানী রাতের বেলা তাহাজ্জুদে দাঁড়ায় থাকে, আর সারাদিন আলেম উলামা ধরে জেলখানায় ভরে রাখে, আর তরুণ যুবক ছাত্রদের গায়ে তাদের বুকে গুলি করার জন্য তারা পুলিশকে আদেশ করে। এই ছিল তাদের চরিত্র। সম্মানিত ভাইয়েরা, ইসলাম যদি কায়েম হয়, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমার ধর্ম তোমার, আমার দিন আমার, যে যার ধর্ম পালন করবে। বলা হয় ধর্ম যার যার, উৎসব নাকি সবার। এটা একটা কুফরি কথা। ধর্ম যার, উৎসবও তার। যদি ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়, সকল ধর্মের মানুষ তার উৎসব নিরাপদে নির্বিঘ্নে সেফটি সিকিউরিটির সাথে পালন করবে, কাউকে কোনো বাধা দেওয়া হবে না। নাম্বার 6 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা যদি প্রতিষ্ঠিত হয়ে যায়,
তাহলে সমাজ এবং রাষ্ট্রে অপরাধ প্রবণতা কমে যাবে, চুরি কমবে, ডাকাতি কমবে, জিনা, ব্যভিচার, খুন, হত্যা, গুম, লুণ্ঠন, রাহাজানি, চাঁদাবাজি, টেন্ডারবাজি কমে যাবে। কারণ এগুলোর বিচার যখন আল্লাহর কোরআন দিয়ে করা হবে তখন অপরাধ আর সমাজে থাকবে না ইনশাআল্লাহ। আপনারা আমার দিকে তাকান, বলেন তো এই যে চুরির শাস্তি মানুষ আইন বানায়া, মনে করেন একটা চোরকে এলাকায় ধরছেন, আপনাদের এলাকার নাম কি আন্দুলিয়া, তাই না? আজকে ধরলেন চোর, তাকে আপনারা থানায় সুপর্দ করলেন, থানা তাকে কোর্টে চালান করলো। তো এই চোর যদি 2-4 মাস 1-2 বছর জেলখানা থাকে, এরপরে যদি জামিন নিয়ে বের হয়, বেশিরভাগ ক্ষেত্রে আপনারা বলেন, আমি বলবো না, বেশিরভাগ ক্ষেত্রে বলেন তো চোর ডাকাতরা জেল থেকে বের হয়ে চুরি ছেড়ে দেয় না আরো প্রমোশন নেয়? হ্যাঁ, বরং অনেককে দেখা যায় আদালত চত্বরে হাত নাড়ায়, আমি আসতেছি, আসলে দেখাই দিব। ডাকাতি কমে না, ডাকাতি বাড়ে। জিনা বদমাইশি কমে না, আরো বাড়ে। আপনি একটা চুরির বিচার কোরআন দিয়ে করেন তো, একজন চোরের হাত কেটে দেন, এই বিচার দেখে সবগুলা শেষরা চোর তারের মতো সোজা হয়ে যাবে। একটা ডাকাতির বিচার, একটা জিনার বিচার, ধর্ষণের বিচার কোরআন দিয়ে করে দেখেন, যারা অপরাধী আছে সোজা হয়ে যাবে। তাহলে বলেন কোরআন দিয়ে বিচার করলে সমাজ থেকে দিন দিন অন্যায় কমবে না বাড়বে? জোরে বলেন, কমবে না বাড়বে? আপনারা কি চান না এই সমাজ থেকে, এই দেশ থেকে অন্যায় অপরাধ কমে যাক? চান কি চান না? যদি চান তাহলে ইসলামী শাসনের দরকার আছে না নাই? দেখেন, ইসলামী শাসন আমি আপনাদের উপর চাপায়া দিচ্ছি না, আমি জাস্ট প্রয়োজনীয়তা তুলে ধরছি, এরপরে সিদ্ধান্ত নিবেন আপনি যেটা আমার জন্য লাভ না লস। মানুষ তো লাভের দিকেই থাকে, ঠিক না? যদি লাভজনক হয় সিদ্ধান্ত নিবেন, না এটার জন্য আমার দরকার আছে। এবার শোনেন, এখানে যুবক আছে না, বেকার আছে না, অনেকে কাজ কাম নাই, এই পয়েন্ট তাদের জন্য। সবাই রেডি তো? কয় নাম্বারে আসলাম? 7 নাম্বার পয়েন্ট। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আমি তো পয়েন্ট ভিত্তিক বলছি। 7 নাম্বার, ইসলামী শাসন ব্যবস্থা থাকলে এই দেশে একজন গরিব মানুষ থাকবে না। কয়জন বললাম? যদি বলেন তো। আমি চ্যালেঞ্জ করে গেলাম এখানে, চ্যালেঞ্জ, আই ক্যান চ্যালেঞ্জ, একজন আঙ্গুল দিয়ে বললাম, একজন গরিব মানুষ এই দেশে থাকবে। যে আমার ভাই বক্তব্যের আগে বললেন যে এদেশের মানুষের খাদ্যের দায়িত্ব সরকার নেবে, তিনি তো আর বক্তব্যের সময় পাননি, এই জন্য ব্যাখ্যা করে বলেননি আর কি, ওই সংক্ষিপ্ত কথা বলে গিয়েছেন। এখন ব্যাখ্যা আমি আপনাকে দেই যে সরকার কেমনে দায়িত্ব নিবে। একটা ক্ষুধামুক্ত, দারিদ্র মুক্ত, অভাব অনটন মুক্ত বাংলাদেশ আপনি পাবেন। কখন পাবেন? আল্লাহর দেওয়া অর্থনৈতিক ফর্মুলা যখন আপনি গ্রহণ করবেন, যখন সুদের পরিবর্তে যাকাত ভিত্তিক অর্থনীতি আপনি প্রতিষ্ঠা করবেন, একজন গরিব এই দেশে থাকবে না। 2টা উদাহরণ দিব, একটা ছোট করে আরেকটা বড় করে। আন্দালিয়া, এটা গ্রামের নাম তাই না? আন্দুলিয়া। এই আন্দুলিয়া গ্রামে জনসংখ্যা কত হবে? আনুমানিক 5000। ওকে, ফাইন। আন্দুলিয়াতে আমরা মসজিদ কমিটি থেকে যাকাত কালেকশন করলাম। প্রতি বছর যাকাত দেওয়া হয় না? মনে করেন এই এলাকায় 200-300 মানুষের উপর যাকাত ফরজ। এটা আমরা একসাথে এক জায়গায় কালেক্ট করে মোট হইছে যাকাতের টাকা 2 লাখ। জোরে বলেন কয় লাখ? আমার দেশে যারা যাকাত দেয় 99% মানুষের যাকাত আদায় হয় না। এরা যাকাতের ফর্মুলা জানে না। যাকাত অন্যান্য দান সৎকার মতো দিলে হয় না, যাকাতের খাত নির্ধারিত, এবং যাকাতের উদ্দেশ্য হলো সমাজ থেকে দারিদ্রতা আর বেকারত্ব দূর করা। দান সৎকার মতো যাকাত নয়। আবার বলছি, দান সৎকা আর যাকাত এক বিষয় নয়। যেমন আপনি দান মাহফিলেও করতে পারবেন, দান মসজিদেও করতে পারবেন, যাকাতের টাকা যেখানে মন চায় সেখানে দিতে পারবেন না। যাকাতের খাত কয়টা? 8টা। জোরে বলেন কয়টা? তাহলে দান আর যাকাত কি একরকম না? আবার যাকাতের উদ্দেশ্য দান করা নয়, যাকাতের উদ্দেশ্য হলো বেকারত্ব, দারিদ্রতা মানুষের দূর করে দেওয়া। এখন আমি একটু আগে বললাম মোট কত টাকা তোলা হয়েছে? জোরে বলেন কয় লাখ? আপনি চাইলে 500 টাকা জন প্রতি দিলে 400 জন মানুষের মধ্যে 2 লক্ষ টাকা বিতরণ করতে পারবেন। কত টাকা? 2 লক্ষ টাকা। কত জনের মধ্যে? 400 জনের মধ্যে। কত করে জন প্রতি? মানুষ বলে আন্দুলিয়ায় 400 মানুষকে যাকাতের টাকা দেওয়া হয়েছে। এটা শুধু ভাব দেখানো হবে, ফুটানি হবে। আপনি এই
2 লক্ষ টাকা 400 জন মানুষকে না দিয়ে মাত্র 4 জন গরিব মানুষকে দেন। আপনি বলবেন হুজুর আপনি তো বড় সাংঘাতিক মানুষ, 396 জন মানুষের নসিব কেটে দিয়ে আপনি মাত্র 4 জনকে দিবেন। হ্যাঁ, এই এলাকার একজন বিধবা নারী খাইতে পারে না, চলতে পারে না, তারা একটা সেলাই মেশিন কিনে দেন। তাইলে এই পরিবার চলার ব্যবস্থা হলো কি হলো না? আপনি উনারে 500 টাকা দিলে এক বেলা খাইতে পারবে বা 2 বেলা বা একদিন, কিন্তু একটা সেলাই মেশিন কিনে দেন, সারা বছর কাজ করে খেতে পারবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরেকজনকে একটা ওই যে ওটাকে কি বলে ভ্যান, আপনাদের এলাকায় ভ্যান আছে নাকি? একটা ভ্যান কিনে দেন, তার পরিবার চলবে। আরেকজনকে আপনি একটা হালের বলদ, 2টা হালের বলদ গরু কিনে দেন, হাল চাষ করে খাবে, ক্ষেত খামার করে খাবে। আরেকজনকে আপনি একটা টঙের দোকান অথবা একটা ওই যে কি বলে অটো রিক্সা কিনে দেন। তাহলে 2 লক্ষ টাকা 4 জনকে ভাগ করে দিলাম। এই 4 জন মানুষ কি এই টাকা নিয়ে এভাবে যদি কর্ম করে খায়, আগামী বছর কি আর যাকাত খাওয়ার উপযুক্ত এরা থাকবে? জোরে বলতে হবে, থাকবে? ছোট করে দিলাম যাতে আগে মাথায় এটা ঢুকে, এবার বড় করে দিই। এই দেশে অর্থ মন্ত্রণালয় আছে, বাণিজ্য মন্ত্রণালয় আছে, বিমান মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় আছে। যদি ইসলামী সরকার হয় আলাদা একটা মন্ত্রণালয় হবে, সেই মন্ত্রণালয়ের নাম হবে যাকাত মন্ত্রণালয়। দেশের শীর্ষস্থানীয় ইসলামী অর্থনীতিবিদ এরা থাকবেন এই মন্ত্রণালয়ের দায়িত্বে। তারা যখন সারা দেশের মানুষের যাকাতকে সেন্ট্রালি কেন্দ্রীয়ভাবে যাকাত কালেকশন করবেন। কথার কথা একটা উদাহরণ দেই, যদিও বাংলাদেশে যাকাত যদি সুন্দরভাবে উত্তোলন করা হয়, আমার ধারণা কমপক্ষে কয়েক লক্ষ হাজার কোটি টাকা যাকাত উঠবে। আমি যদি ধরে নেই এই বছর উঠলো 1,40,000 কোটি টাকা। কত? 1 লক্ষ, হিসাবটা একটু ছোট করে দিলাম আর কি, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। 1,40,000 কোটি টাকা। তাহলে দেখেন এই বছর বাংলাদেশে বেকার 70 লক্ষ যুবককে ডেকে আনেন। কত লক্ষ যুবক? কথা বলেন না কেন? 70 লক্ষের হাতে প্রতিজনের হাতে 2 লাখ টাকা করে দেন। কত লাখ? 2 লাখ করে দিলে 1,40,000 কোটি টাকা শেষ। বলেন তো জন প্রতি 2 লক্ষ টাকা করে দেওয়া হলে এই 70 লক্ষ বেকার কি বেকার থাকবে নাকি কর্ম করে স্বাবলম্বী হতে পারবে? জোরে বলেন। এই রকম বেশি না, 5 থেকে 10 বছর যদি বেকারত্ব দূরীকরণে যাকাত ভিত্তিক অর্থনীতি এই দেশে প্রতিষ্ঠা করা যায়, চ্যালেঞ্জ করে বললাম একজন গরিব মানুষ বাংলাদেশে পাওয়া যাবে না। এখন আসেন, আমি চাপাবাজি করলাম না পৃথিবীর ইতিহাসে এমন ঘটেছিল? আলেমরা বসে আছেন, জিজ্ঞেস করেন। পৃথিবীতে একজন শাসকের জামানা এমন হয়েছিল, মানুষ যাকাতের টাকা নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরছে, কোনো গরিব মানুষ পায় নাই। কার জামানা? ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহি আলাইহির জামানা। তিনি ইসলামী শাসন ব্যবস্থার সুফল তার সমাজের মানুষকে দেখিয়েছেন। একজন মানুষকেও যাকাত দেওয়ার মতো গরিব মানুষ তার সীমানার ভেতরে পাওয়া যায় নাই। সুবহানাল্লাহ কইতে ইচ্ছে করলো না? তাহলে বাংলাদেশও এরকম দারিদ্র মুক্ত, ক্ষুধা মুক্ত হোক। আপনারা চান কি চান না? তাহলে ইসলামী শাসনের দরকার আছে না নাই? 8 নাম্বার। কষ্ট হচ্ছে আপনাদের? কেউ উঠিয়েন না, শেষ করে উঠেন। শেষ ভালো যার, সব ভালো। 8 নাম্বার, যদি ইসলামী শাসন ব্যবস্থা কায়েম হয়, যারা রাষ্ট্রীয় দায়িত্ব থাকবে এদের ভেতরে দুনিয়ার প্রতি লোভ লালসা থাকবে না, আখেরাত পাওয়ার চিন্তা থাকবে। কারণ এরা দায়িত্বকে বোঝা মনে করবে। মানুষের তৈরি করা আইনি শাসন ব্যবস্থায় দেখা যায় সবাই আঙ্গুল ফুলে কলা গাছ হওয়ার চেষ্টা করে। সম্পদ 5 বছর আগে যা থাকে 5 বছর পরে আরো বাড়ে। কিন্তু দেখবেন ইসলামিস্ট যারা, আল্লাহকে যারা ভয় করে, এদের টাকা পয়সা বাড়ি গাড়ি করার ধান্দা থাকে না। ধান্দা থাকে কিভাবে দায়িত্বটা সঠিকভাবে পালন করে আল্লাহর কাছ থেকে জান্নাত পাবো। ঠিক না বেঠিক? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু কোন ইউনিয়ন নয়, উপজেলা নয়, কোন দেশ নয়, অর্ধ দুনিয়া শাসন করেছেন। তার শাসন আমলে তিনি তার ঘরের ভেতরে একবার অর্ধ দুনিয়ার প্রেসিডেন্ট ওমর রাদিয়াল্লাহু আনহু মোমবাতির আলো জ্বালিয়ে কাজ করছেন। এমন সময় তার কিছু আত্মীয় স্বজন দেখা করতে এসে দরজায় নক করলেন। তিনি তাদেরকে থামিয়ে দিলেন, দাঁড় করিয়ে দিলেন। তার নিজের সামনে থাকা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নতুন আর একটা মোমবাতিতে আগুন ধরালেন। তারপরে এদেরকে ভেতরে আসতে বললেন। এরা জিজ্ঞেস করলেন, আমিরুল মুমিনিন, আপনার সামনে একটা মোমবাতিতে আগুন ধরানো ছিল, সেটা ফু দিয়ে নিভিয়ে কেন নতুন আরেকটা মোমবাতিতে আগুন ধরালেন? তিনি তখন বললেন, তোমরা আসার আগ পর্যন্ত জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন
আগুন জ্বালিয়ে জনগণের কল্যাণে রাষ্ট্রীয় কাজ করছিলাম। তোমরা যখন আসলে মনে মনে চিন্তা করলাম রাষ্ট্রের টাকায় জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে যদি আমি তোমাদেরকে ঘরের ভেতর ঢুকায়া সেই মোমবাতির আলোতে বসে আমরা ব্যক্তিগত কথা বলি, জনগণের সম্পদ নষ্ট হবে, দেশের সম্পদ নষ্ট হবে, আমার উপর যে আমানতের দায়িত্ব দেওয়া হয়েছে তার খেয়ানত হবে, আল্লাহর কাছে আসামি হয়ে জালেম হয়ে কিয়ামতের সামনে দাঁড়ানো লাগবে। এই ভয় যখন আমার অন্তরে আসলো, জনগণের টাকায় কেনা মোমবাতির আগুন ফু দিয়ে নিভিয়ে নিজের টাকায় কেনা মোমবাতির আগুন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। এটা কোন শাসনের নমুনা? ইসলামী শাসনের নমুনা। এই দেশে ফখরুদ্দিন মঈনুদ্দিনের আমলে মনে আছে নাকি এই দুইজন ব্যক্তির নাম? আরে বাপরে বাপ, এদের বয়ে কি আওয়ামী লীগ, কি বিএনপি, কি জাতীয় পার্টি, সব দলের মানুষ এমপি মন্ত্রী সমানে দৌড়। অনেককে আমি তখন মাদ্রাসায় পড়তাম, আমি নিজেও দেখছি যে সেনাবাহিনী ধরে অনেককে খালের মধ্যে চুবাইছে, তুই চুবা। আপনাদের এলাকায় হয়েছে কিনা? হয়েছে না? অনেকের ঘর বাড়ি ভেঙে ফেলছে বুলডোজার লাগায়া, যারা চুরি বাটপারি করেছে ধরে নিয়েছে। কিন্তু এই দেশে দুইজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করা হয়েছে। গুরুত্বপূর্ণ দুইটা মন্ত্রণালয় তারা পরিচালনা করেছেন। ফখরুদ্দিন মঈনুদ্দিনের সরকারও 1 টাকার দুর্নীতি তাদের বিরুদ্ধে প্রমাণ করতে পারে নাই। আপনারা তাদের নাম জানেন না? শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী, শহীদ আলী আহসান মোহাম্মদ মুজাহিদ। আমি কি ভুল বলেছি? বলেন, ফখরুদ্দিন মঈনুদ্দিন ধরতে পেরেছে? 1 টাকাও আল্লাহর বান্দারা দুর্নীতি করেন নাই। যেখানে মন্ত্রী হইলেই দেখেন নাই, আমার দেশে এক ভূমি মন্ত্রী, ও জুতা পরেছে। সাইফুজ্জামান চট্টগ্রামে তার বাড়ি, আমার বাসাও তো চট্টগ্রামে। ও জুতা ইউজ করে কত লক্ষ টাকার জানেন আপনারা? প্রায় 8 লক্ষ টাকা দামের। তার বাপের টাকা নাকি এগুলা? চোর বাটপারে ভরে গেছে দেশ। আমি বলি এই দেশে সম্পদের অভাব নাই। এই দেশে সম্পদের খনি যেমন আছে তেমনি এই দেশে চোর ডাকাতের খনিও আছে। এই দেশে সম্পদের অভাব নাই, আছে শুধু ভালো মানুষের অভাব। যদি এই দেশের দায়িত্ব সঠিক লোকদের হাতে তুলে দেওয়া যায়, এই দেশ এমন ভাবে চলতে থাকবে, বিশ্বের বুকে এই দেশ মাথা উঁচু করে দাঁড়াবে ইনশাআল্লাহ। মূল জায়গা চেঞ্জ করতে হবে। ড্রাইভার খারাপ থাকলে গাড়ি অ্যাক্সিডেন্ট করে, ঠিক তেমনি এই দেশ যারা চালায়, রাষ্ট্রীয় দায়িত্বে যারা থাকে, এরা চোরবাটপার হলে গোটা দেশ রসাতলে চলে যাবে। এই জন্য আল্লাহওয়ালা, পরহেজগার, কোরআনওয়ালা মানুষদেরকে সেখানে পাঠাতে হবে। রাজি আছেন তো? নাম্বার 9, সময় কমাজান হয়ে যাবে, একটু আপনারা ধৈর্য ধরেন। 9 নম্বর পয়েন্ট, কেন কোরআনের শাসনের দরকার? এজন্যই দরকার ইসলামী শাসন ব্যবস্থার। এটা হচ্ছে রাসূলের সবচেয়ে বড় সুন্নাহ, রাসূলের আদর্শ। তিনি শুধু মানুষকে নামাজ রোজার দাওয়াত দিতে আসেন নাই, তিনি আল্লাহর দেওয়া আইনের আলোকে, জীবন ব্যবস্থার আলোকে একটি আলোকিত রাষ্ট্র প্রতিষ্ঠা করে পৃথিবীবাসীর সামনে সেই দৃষ্টান্ত রেখে গিয়েছেন। আমার নবী কি 10 বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেন নাই? যেভাবে আওয়াজ দিলেন মনে হয় সন্দেহ আছে আপনাদের। আমার নবী কি 10 বছর মদিনা চালান নাই? তা আপনারা কি রাসূলুল্লাহর ইসলাম আর আপনাদের ইসলাম আলাদা করে ফেলবেন নাকি? রাসূলুল্লাহর ইসলাম হলো যে কোরআন থাকবে মসজিদে, সে কোরআন থাকবে রাষ্ট্রের সর্বোচ্চ জায়গায়, আর আমাদের ইসলাম হলো কোরআন থাকবে মসজিদে, মাদ্রাসায়, ওয়াজের মঞ্চে, আর সমাজে, রাষ্ট্রে তাগুতের মতবাদ, শয়তানের মতবাদ চলবে। এটা তো রাসূলের আদর্শ হতে পারে না। রাসূলের আদর্শ হচ্ছে যে কোরআন থাকবে মসজিদে, মাদ্রাসায়, সেই কোরআন থাকবে পার্লামেন্টে, ঠিক কি না? নাম্বার 10, 10 এবং সর্বশেষ, কথায় আছে শেষ ভালো যার সব ভালো। 10 নম্বর, ইসলামী শাসন ব্যবস্থা কেন দরকার? ইসলামী শাসন ব্যবস্থা এই জন্য দরকার কারণ জমিনটা আমি বা আমার বাপ দাদা কেউ বানায় নাই। জমিনটা কার? আলা লাহুল খালকু ওয়াল আমর, সৃষ্টি যার, জমিন যার, আইনও চলবে। এই জমিন কিভাবে চলবে এটা আমি ভালো জানবো, আপনি ভালো জানবেন না আল্লাহ ভালো জানবেন। সুতরাং জেন জি, জেনারেশন জি, যাদের বিপ্লবের মুখে এই দেশ নতুন করে স্বাধীন হয়েছে, আমি সেই জেন জি এর সামনে ইসলামী শাসন ব্যবস্থার 10টি প্রয়োজনীয়তা তুলে ধরছি, আর তাদেরকে আমি সিদ্ধান্ত নেবার কথা বলছি। জেন জি যারা এখনো আন্দোলন করছে বাংলাদেশকে দুর্নীতি মুক্ত করবে, এই বাংলাদেশকে তারা আলোকিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলবে, আমি তাদেরকে বলবো আলোকিত বাংলাদেশ, দুর্নীতি মুক্ত বাংলাদেশ, এটা মানুষের তৈরি করা আইন দিয়ে সম্ভব নয়, একমাত্র আল্লাহর দেওয়া কোরআন দিয়ে সেটা সম্ভব। তাহলে আমরা সবাই
সেই কোরআনের কল্যাণমুখী, ইসলামের দ্বীনের সেই কল্যাণমুখী রাষ্ট্র গঠনের জন্য, কোরআনের শাসন ব্যবস্থা, ইসলামী শাসন ব্যবস্থার জন্য ঐক্যবদ্ধ হয়ে কাঁধে কাঁধ মিলিয়ে সবাই কাজ করতে রাজি আছে না নাই? কারা কারা রাজি নাই দেখে হাত তুলেন। মাশাআল্লাহ, মনোযোগ আছে মানুষের, সবাই রাজি আছেন তো? আল্লাহ সবাইকে কবুল করেন।